আপনি কি খেয়াল করেছেন অনেক সময় ভোর ৩টা থেকে ৫টার মধ্যে হঠাৎ ঘুম ভেঙে যায়? আশ্চর্যভাবে মনটা তখন শান্ত, কিন্তু চারপাশ নিস্তব্ধ। অনেকেই ভাবে এটা নিছক কাকতালীয়, কিন্তু বিজ্ঞান ও আধ্যাত্মিকতা বলে এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। আজকের ভিডিওতে আমরা জানব কেন এই সময়টিকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত, কী ঘটে আমাদের শরীর ও মস্তিষ্কে এই সময়ে, আর কেন ইতিহাসে এই মুহূর্তকে দেবতাদের সময় বলা হয়েছে। ব্রহ্ম মুহূর্ত কি? ব্রহ্ম মুহূর্ত শব্দটি এসেছে সংস্কৃত থেকে। ব্রহ্ম মানে সৃষ্টির শক্তি, আর মুহূর্ত মানে সময়। হিন্দু শাস্ত্র অনুযায়ী সূর্যোদয়ের প্রায় ১.৫ ঘণ্টা আগে যে সময়, অর্থাৎ ভোর ৩:৩০ থেকে ৫টার মধ্যে, সেটি ব্রহ্ম মুহূর্ত। এই সময় প্রকৃতিতে থাকে এক বিশেষ শক্তি, এক ধরনের সূক্ষ্ম কম্পন, যা মন, শরীর ও আত্মাকে একত্র করে। বৈজ্ঞানিক ব্যাখ্যা: বিজ্ঞান বলে ভোরের এই সময়ে আমাদের মস্তিষ্কের আলফা ও থিটা তরঙ্গ সক্রিয় থাকে। এই তরঙ্গগুলো মানুষকে করে তুলতে পারে গভীর চিন্তাশীল, সৃজনশীল এবং আত্মসচেতন। মেলাটোনিন হরমোন তখনও নিঃসৃত হচ্ছে, যা মানসিক শান্তি ও ঘুমের মান বাড়ায়। ফলে এই সময় ঘুম ভাঙলে মন থাকে প্রশান্ত, আর চিন্তা হয় গভীর ও নির্মল। উদাহরণ: বিখ্যাত বিজ্ঞানী নিউটন, বুদ্ধ, এমনকি লিওনার্দো দা ভিঞ্চি সকলে বলেছেন তাদের সেরা চিন্তা এসেছে ভোরের নীরব মুহূর্তে। আধ্যাত্মিক ব্যাখ্যা: যোগশাস্ত্রে বলা হয় এই সময়ে আত্মা ও ব্রহ্মের মিলন ঘটে। মন তখন সবচেয়ে নির্মল থাকে, চিন্তা তখন সবচেয়ে গভীর থাকে। যদি কেউ এই সময় ধ্যান করে, প্রার্থনা করে বা শুধু নিজেকে শোনে, সে পেতে পারে নিজের জীবনের প্রকৃত দিশা। ব্রহ্ম মুহূর্তে মনোযোগ দিলে মানুষ নিজের ভেতরের আলো দেখতে পায়। বাস্তব জীবনের গল্প: একজন মানুষ ছিলেন, নাম অর্ণব। প্রতিদিন রাত জাগা, ফোনে স্ক্রল করা, অনিদ্রা আর ক্লান্তি ছিল তার নিত্যসঙ্গী। একদিন এক সাধুর পরামর্শে তিনি ভোর ৪টায় উঠতে শুরু করলেন। প্রথমে কঠিন ছিল, কিন্তু ধীরে ধীরে তার মন শান্ত হল, মাথা পরিষ্কার হল। মাত্র ১ মাসে তিনি দেখলেন কাজের গতি বেড়েছে, চিন্তা হয়েছে স্বচ্ছ, আর জীবনের প্রতি ভালোবাসা ফিরে এসেছে। কিভাবে আপনি ব্রহ্ম মুহূর্ত ব্যবহার করবেন? এই সময়টি কাজে লাগানোর উপায় হল: ১. ঘুম থেকে উঠে কিছুক্ষণ নীরব থাকুন। ২. মোবাইল বা সোশ্যাল মিডিয়ায় না গিয়ে ৫ মিনিট ধ্যান করুন। ৩. কৃতজ্ঞতার চর্চা করুন, নিজের জীবনের ৩টি ভালো দিক মনে করুন। ৪. ১ গ্লাস পানি পান করুন, ধীরে শ্বাস নিন। এরপর পড়াশোনা, পরিকল্পনা বা লেখালেখি, যেটি মন চায়। এই ছোট ছোট অভ্যেসই আপনাকে বদলে দিতে পারে গভীরভাবে। মনস্তাত্ত্বিক পরিবর্তন: যখন আপনি নিয়মিত ব্রহ্ম মুহূর্তে জেগে উঠবেন, আপনার মস্তিষ্ক নতুনভাবে প্রোগ্রাম হতে শুরু করবে। মন হবে শান্ত, আত্মবিশ্বাস বাড়বে, উদ্বেগ কমবে। ধীরে ধীরে আপনি অনুভব করবেন আপনি আর দিনটিকে নয়, দিনটি আপনাকে অনুসরণ করছে। ভোরের আলো শুধু সূর্যোদয় নয়, এটা নতুন সূচনার প্রতীক। যারা ভোরে জেগে উঠে তারা শুধু ঘুম নয়, জীবন থেকেও এক ধাপ এগিয়ে যায়। তাই পরের বার যখন ভোরে ঘুম ভাঙবে, বিরক্ত হবেন না, হয়তো ব্রহ্মই নিজে আপনাকে ডাকছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন, কমেন্টে লিখুন আমি ভোরে জাগব, আর এমন অনুপ্রেরণামূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।